আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব একটি পেঁপে বাগান। পেঁপে একমাত্র ফল যা কিনা কখনো মেডিসিন দিয়ে পাকানো সম্ভব হয় না। পেঁপে কিন্তু সম্পূর্ণ গাছ থেকে পাকা ছিঁড়তে হয়। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাগান থেকে কিভাবে পেঁপেগুলো তুলে সংগ্রহ করে সুন্দর করে পেপার দিয়ে মুড়িয়ে বিভিন্ন জেলা পর্যায়ে রপ্তানি করা হয়। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় দর্শক, আমরা চলে আসলাম পেঁপে বাগানে। মূলত আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আনারস বাগান। এটা কিন্তু শুধু আনারস বাগান তা কিন্তু নয়, এখানে কিন্তু পেঁপেও চাষ করা হয়েছে। গতবার কিন্তু এখানে কিন্তু ভালো পরিমাণে পেঁপে ধরা হয়েছিল, এবার কিন্তু পেঁপে অনেক কম। মূলত এটা দ্বিতীয় সিজন, আর প্রথম সিজনে কিন্তু বেশি পেঁপে ধরে, দ্বিতীয় সিজনে একটু পেঁপে কম ধরে। তো যাই হোক, আজকে দেখবো পেঁপে বাগান থেকে কিভাবে পেঁপেগুলো সংগ্রহ করা হয়। একটি পেঁপে গাছে কিন্তু 1 থেকে 1.5 মণের অধিক পেঁপে ধরে। তো আপনারা হয়তো অনেকে দেখতে পারতেছেন গাছে কিন্তু পেঁপে নাই। আমি আবার বলতেছি, এটা কিন্তু পেঁপে কিন্তু দ্বিতীয় সিজনের পেঁপে। এই সিজনে কিন্তু পেঁপে ধরে অনেক কম এবং গাছ কিন্তু অর্ধেক গাছ মারা যায়। আর যে বাদ বাকি গাছগুলো থাকে সেই গাছে কিন্তু খুব বেশি একটা পেঁপে ধরে তা কিন্তু নয়। এটাই কিন্তু পেঁপের লাস্ট সিজন, মানে এরপর আর পেঁপে এই গাছ থেকে খেতে পারবে না। এটাই লাস্ট সিজন। তো আমি ধারণা দেওয়ার জন্য একটি গাছ আমি আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পেঁপে গাছ। পেঁপে গাছের আনুমানিক বয়স হচ্ছে 9 থেকে 10 মাস। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে পেঁপে ধরাটা শুরু হয় আস্তে আস্তে এই উপর পর্যন্ত। একটি পেঁপে গাছ থেকে মোটামুটি 20 থেকে 30 কেজি পেঁপে হয়ে থাকে অ্যাভারেজে। এবং বড় যেগুলা গাছ হয় ওখান থেকে আপনার বেশি পরিমাণে হলেও 1 মণের মতো পেঁপে হয়। বর্তমানে এখান থেকে পেঁপেগুলা সংগ্রহ করতে 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 এই পর্যন্ত আছে। বাকিগুলা সব হারভেস্ট করা হয়েছে। বর্তমানে এই সাইজের পেঁপেগুলো আছে, এগুলাও আস্তে আস্তে হারভেস্ট হয়ে যাবে। এবং কি পেঁপের আনুমানিক 2 বছর পেঁপে খাওয়া যায়, এর বেশি আর খাওয়া যায় না। এবং কি এটার লাস্ট পর্যায়ে চলে গেছে পেঁপে বাগানে। তো এই পেঁপে গাছ থেকে পেঁপে তোলার জন্য একজন অভিজ্ঞ লোকের প্রয়োজন হয়, কারণ পেঁপে উপর থেকে কাঁচা দেখা গেল, পেঁপে কিন্তু ভিতরে পাকা থাকে। তারপর এই পেঁপেগুলো সুন্দর করে তুলে এক জায়গায় জমা করে রাখতে হয়। ওইখানে পেঁপে কিন্তু সুন্দর করে পেপার দিয়ে মোড়াতে হয়। তো অনেকে জানেন না পেঁপে কেন পেপার দিয়ে মোড়াতে হয়। মূলত পেঁপে মোড়ানোর পেপার দিয়ে মোড়ানোর কারণ হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপেগুলো সম্পূর্ণ কিন্তু পাকা নয়। এই পেঁপেগুলো গাছ থেকে শীষ সংগ্রহ করা হয় শুধুমাত্র একটু কালার দেখে। পেপার দিয়ে মুড়িয়ে 1 রাত রেখে দিলে পেঁপে কিন্তু সম্পূর্ণরূপে পেকে যাবে এবং সেই পেঁপেটা খেতে কিন্তু অনেক মিষ্টি হবে। আমি আগেই বলছিলাম পেঁপেতে কোনোভাবে মেডিসিন দেওয়া যায় না, মানে ফরমালিন দিয়ে পেঁপে পাকানো সম্ভব হয় না। তার কারণে পেঁপেগুলো এভাবে পেঁচিয়ে আড়ত পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়। আর পেঁপে যদি পেপার দিয়ে না মুড়িয়ে পাঠানো হয় তাহলে কিন্তু পেঁপে ঘষায় ঘষায় কালো হয়ে যাবে, মানে পেঁপে থেকে কষ বের হয়ে পেঁপে কালো হয়ে যাবে। সেই পেঁপেগুলো কোনো ক্রেতাই কিনবে না। তো এই হলো পেঁপে প্রসেসিংয়ের নিয়ম। তো প্রিয় দর্শক, যারা যারা এই পর্যন্ত আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।